প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ইতিমধ্যে আপনারা জানতে পারছেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত নিয়োগের শিক্ষাগত যোগ্যতা, আবেদন শুরুর তারিখ, আবেদন শেষ তারিখ, আবেদন ফি পরিশোধ কত টাকা করতে হবে, আহ, আহ, এবং আবেদনের লিঙ্কটা কোথায় পাবেন, বিস্তারিত আলোচনা এই আবেদনে আপনারা পাবেন। তো কথা না বাড়ায়ে চলেন আমরা মূল ভিডিওতে যাই। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আর এটা বুঝতে পারছেন, রাজস্ব খাতভুক্ত একটি আবেদন। এর সম্পূর্ণ আপনি অনলাইনের মাধ্যমে এটা আবেদন করতে পারেন, অফলাইনে কোনো আবেদন করার সুযোগ না আপনাদের নাই। এখানে হচ্ছে 10 ক্যাটাগরিতে আবেদনটা চাওয়া হয়েছে। তো 10 ক্যাটাগরি আমরা ডিটেলসেই আলোচনা করব। তো প্রথম যে ক্যাটাগরিটা, পদের নাম হচ্ছে প্রকিউরমেন্ট অফিসার বা স্টোর কিপার। এর পদের সংখ্যা হচ্ছে 2 জন। বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। এর গ্রেড হচ্ছে নবম গ্রেডের। এর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে। 2 নাম্বার যে পদটি আছে, হাইড্রোগ্রাফার। পদ সংখ্যা হচ্ছে একটি। বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। এও নবম গ্রেডের। আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গণিত, শাস্ত্র, ভূগোল, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থ বিজ্ঞানে একম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। 3 নম্বর যে পদটি রয়েছে, উপসহকারী প্রকৌশলী। পদ সংখ্যা হচ্ছে 10। বেতন স্কেল হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা। গ্রেড হচ্ছে দশম গ্রেডের এটা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। 4 নম্বর যে পদটি রয়েছে, নৌযান পরিদর্শক। পদ সংখ্যা হচ্ছে 1 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 22,500 থেকে 30,230 টাকা। গ্রেড হচ্ছে 11তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মেরিন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা অথবা এসএসসি পাস সহ ইঞ্জিন ড্রাইভার একম শ্রেণীর সনদ সংশ্লিষ্ট ট্রেডে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে। 5 নম্বর যে পদটি রয়েছে, ভিটিএসএস অপারেটর। পদ সংখ্যা আছে 1টি। বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। এর গ্রেড হচ্ছে 14তম গ্রেডে। শিক্ষাগত যোগ্যতা আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটিং এর কাজে কমপক্ষে 2 বছরের চাকরির অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে এইচএসসি উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ডাটা এন্ট্রি অপারেটরে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক বলতে এইচএসসি পরীক্ষায় আপনাকে পাস হতে হবে এবং বিজ্ঞান বিভাগ থাকা লাগবে। কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে 20 শব্দ এবং ইংরাজিতে কমপক্ষে 20 শব্দ থাকা লাগবে। 6 নম্বর যে পদটি রয়েছে, ড্রাইভার। এর পদ সংখ্যা আছে 1 জন। বেতন স্কেল হচ্ছে 9,700 থেকে 23,490। অষ্টম শ্রেণী পাস সহ ভারী গাড়ি চালানোর লাইসেন্স থাকিতে হবে। 7 নম্বর পদটি হচ্ছে সহকারী স্যানিটারি পরিদর্শক। এর পদ সংখ্যা হচ্ছে 1 জন। বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490। এর গ্রেড হচ্ছে 16তম গ্রেড। এই শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে এইচএসসি সহ স্যানিটারি ম্যালেরিয়া উচ্ছেদ বিষয়ে সনদধারী হইতে হবে। স্যানিটেশন কাজের কমপক্ষে 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর যে পদটি রয়েছে, টিকাদানকারী। পদ সংখ্যা হচ্ছে 1টি। বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490। বেতন গ্রেড হচ্ছে 16। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি টেট সহ সনদধারী হইতে হইবে। 9 নম্বর যে পদটি রয়েছে, জুনিয়র স্টোরম্যান। বেতন স্কেল হচ্ছে জুনিয়র স্টোরম্যান। পদ সংখ্যা হচ্ছে 4 জন। বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490। গ্রেড হচ্ছে 16। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় পাস স্নাতক ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে।
10 নম্বর পদ, সর্বশেষ যে পদটি রয়েছে নিম্নমান বহি সহকারী, এর পদের সংখ্যা হচ্ছে 57 জন। বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। গ্রেড হচ্ছে 16। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস, টাইপ জানা স্নাতক ডিগ্রিধারীকে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে কেবলমাত্র পুরুষ প্রার্থীগণের মধ্য হইতেই। এটা আপনি এইচএসসি পাস হলে আবেদন করতে পারবে কিন্তু স্নাতক বা ডিগ্রি থাকলে পরে আপনি একটু অগ্রাধিকার পাবেন। শুধুমাত্র পুরুষরাই এটা আবেদন করতে পারবেন। আবেদনটা শুরুর তারিখ হচ্ছে আপনার 5/1/2025 সকাল 10টার সময় এবং আবেদনটি শেষ হবে হচ্ছে 5/2/25 রাত 12টার সময় এবং আবেদনটি ফি পরিশোধ করার তারিখ হচ্ছে 6/2/2025 তারিখ। এবং আবেদনটি আপনার কত টাকা ফি পরিশোধ করতে হবে, কোন পদের জন্য কত টাকা, সেটা নিয়ে একটু আলোচনা করি। আপনারা দেখতে পাচ্ছেন 1, 2 ও 3 নাম্বার পদের জন্য আপনার ফি পরিশোধ করতে হবে 200 টাকা এবং 4 নাম্বার পদের জন্য ফি পরিশোধ করতে হবে 150 টাকা। এবং 5, 6, 7, 8, 9, 10 ক্রমিকের জন্য ফি পরিশোধ করতে হবে 100 টাকা। যদিও আবেদনটা এখনও শুরু হয় নাই, আজকে 3 তারিখ। আমার জানা মতে হয়তোবা এটা বিকাশ কিংবা নগদে পরিশোধ করতে হবে। এটা আপনার ওই আবেদনের ওই লিঙ্কে গেলে পরে টাকা ফি পরিশোধ করা ফি পরিশোধটা করতে পারবেন। এবং আবেদনের যে লিঙ্কটি এখানে রয়েছে, এই লিঙ্কটি আমার ডেসক্রিপশনে আপনারা দিয়ে দেব, ওখান থেকে নিতে পারবেন। এবং আবেদনটি হচ্ছে আবেদনটি আপনাদের যদি 18 থেকে 32 বছরের ভিতরে যদি বয়স থাকে তাহলে এই আবেদনটি করতে পারবেন, অন্যথায় এর কম বেশি হলে আবেদনটি আপনার করতে পারবেন না। এই ছিল মূলত আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি। পরবর্তীতে কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তির সাথে আপনাদের দেখা হবে। তো ভালো থাকবেন। খোদা হাফেজ।